বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতে যান। কেউ বলে মুহাম্মদ হাত ভেঙে দেয়া হবে, কেউ বলে পা ভেঙে দিবে, কেউ বলে মক্কা থেকে বের করে দিবে। আল্লাহর হাবিব মনক্ষুণ্ণ হলেন এজন্য যে উম্মতকে ইসলামের দাওয়াত দিয়ে জান্নাতে নিয়ে যেতে চাই, সেই উম্মত তাদের নবীকে হত্যা করতে চায়। ভয়ে ভীত হন নাই, ভয় পেয়ে চোখে পানি আসে নাই, চোখে পানি এসেছে যে উম্মতকে জান্নাতে নিয়ে যেতে চাই, সেই উম্মতই কিনা তাদের নবীকে হত্যা করতে চায়। উম্মত যদি নবীকে হত্যা করে জান্নাতের পরিবর্তে তো তারা চলে যাবে জাহান্নামে। মনে কষ্ট নিয়ে নবীজি বাড়ি ফিরেছেন। তদানীন্তন যিনি অভিভাবক ছিলেন আবু তালেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলেন, ভাতিজা কাঁদো কেন, কি হয়েছে তোমার? পিতামাতা মারা যাওয়ার পর আমার বাবা ছিলেন তোমার অভিভাবক, বাবাও যখন মারা গেলেন আমি হলাম অভিভাবক, তোমাকে পেয়েছিলাম এতিম। কে তোমাকে কি বলেছে বলো আমাকে দেখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, ওরা কেউ বলে আমাকে মারবে, কেউ বলে হত্যা করবে, কেউ বলে হাত ভেঙে দিবে, কেউ বলে পা ভেঙে দিবে, কেউ বলে মক্কা থেকে বের করে দিবে। চাচা যান, ওদের ভয়ে ভীত না হয়ে কাঁদি। আমি তো ভয় পাই আমার উম্মত গুলো জাহান্নামী হয়ে যাবে। উম্মত যদি তাদের নবীর গায়ে আক্রমণ করে, এই উম্মত কখনো জান্নাতি হবে না, এজন্য কাঁদি। উম্মতকে তো আমি জান্নাতে নিয়ে যেতে চাই, ওরা জাহান্নামী হোক চাই না। নবীজি এ কথা স্পষ্ট করেছেন, কেউ যাতে এই কথা মনে না করে নবীজি ভয়ে কেঁদেছেন। তাই তো নবীজি বলেছেন, আমার এক হাতে যদি চাঁদ রেখে দেওয়া হয় আর এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয়, এই দুটাকে ধরে রাখা যত কঠিন, ইমানের উপরে থাকা যদি এর চেয়েও বড় কঠিন হয়, এক মুহূর্তের জন্য ইসলাম ছাড়ার সুযোগ নাই। ইসলাম ছাড়ার সুযোগ নাই, ইসলামকে পরিত্যাগ করার কোনো সুযোগ নাই। আমার মা বোনরা ভালো করে শুনেন, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন। কিসের আশায়? কুফরি শক্তিকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। ঈমান কোথায়? ইসলাম কোথায়? নবীজির সুন্নাহ কোথায়? ইসলামকে ছেড়ে দেন। মুনাফিকের কথা বলেছি, দেখেন ইসলামের যা ক্ষতি মুনাফিকদের কারণে হয়েছে, কাফেরদের কারণে এত ক্ষতি হয়। এর জন্য মুনাফিকের শাস্তি সবচেয়ে জঘন্যতম। আপনারা দেখবেন ইতিহাস তালাশ করলে মুনাফিকদের কারণে যুদ্ধে পরাজিত হয়ে যায়। তথ্য বিরোধী যারা তাদের কাছে স্থানান্তর করে, ট্রান্সফার করে দেয়। যুদ্ধে নিশ্চিত বিজয় পরাজয়ে রূপান্তরিত হয়। ইরান এবং ইসরায়েল কয়েকদিন আগে খুব মারামারি লাগলো না? ইরানের এত ক্ষতি হতো না যদি মুনাফিক না থাকতো। আমি বোঝার জন্য বলতেছি, মুনাফিকদের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়। এজন্য ইসলামে মুনাফিক সবচেয়ে নিকৃষ্টতম জাহান্নামের অধিকারী মুনাফিকরা। আবু তালেব কাফের ছিলেন, মৃত্যু পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। আমার শেখ মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি, একবার আমি গেলাম, রেকর্ড হচ্ছে, আসরের পরে হুজুর লালবাগ জামিয়ার অফিসের বারান্দায় হাঁটতেছিলেন। যারা লালবাগ পড়াশোনা করেছেন অথবা গিয়েছেন দেখেছেন, একটা লম্বা জায়গা আছে, ওখানে তিনি হাঁটতেছিলেন, শরীর ভারী হয়ে আসছে। এক মাহফিলে গিয়েছি, সবাই আমাকে ট্যাগ দেয়া শুরু করলো যে কোনো কারণে। আচ্ছা, দাওয়াতের কি কোনো আলাদা মঞ্চ আছে? দাওয়াতের তো কোনো মঞ্চ নাই। কেউ যদি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর শাসক ডোনাল্ড ট্রাম্পের সামনেও কালেমার দাওয়াত দেশে কি কাফের হয়ে যাবে? বরং তো এটা প্রশংসার দাবি রাখে, তাই না? কিন্তু আমাদের দেশে করবো ওই যে ট্রাম্প হয়ে গেছে, এটা আমাদের সংস্কৃতি। এটা সম্পূর্ণ একটা ব্ল্যাকমেইলিং, এছাড়া কিছু না। ইমাম বাইহাকি দালায়েলুন নবুওয়াতে উল্লেখ করেন, দ্বিতীয় খণ্ডে 341 নম্বর পৃষ্ঠায়, নবীজি এসে যখন এই কথাগুলো জানালেন, ওরা কেউ বলে নবীকে হত্যা করবে, কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বের করে দিবে, কেউ বলে নবীজির হাত পা ভেঙে দিবে। আবু তালেব কাফের হয়েও
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে দাঁড়িয়ে, ইসলামের পক্ষে দাঁড়িয়ে বলেছেন, মুহাম্মদ, কে তোমার হাত ভাঙবে, কে তোমার পা ভাঙবে, কে তোমাকে মক্কা থেকে বের করে দিবে? আমি আবু তালেব যতদিন মাটির উপরে আছি, ওরা সবাই মিলে তুমি মুহাম্মাদের কাছে রাখতে পারবে। আল্লাহু আকবার। ওয়াল্লাহি, কসম করে বলেছেন, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উওয়াসসাদা ফিত তুরাবি দাফিনা ওয়া দাউতানি ওয়া আলিমতু আন্নাকা নাসিহি ফালাকাদ সাদাকতা ওয়া কুনতা ফিনা আমিনা ওয়া আরাদতা দীনান قد عرفت بأنه من خير أديان البرية دينا। আবু তালেব কাফের হওয়া সত্ত্বেও বলেছেন, এই तमाम পৃথিবীতে যত ধর্ম আছে, ইসলামের চেয়ে সেরা ধর্ম আর কোনটা নেই। কিন্তু ইসলাম গ্রহণ করতে পারেন না। একটু ভালো করে বুঝেন, হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? লা তাহদি মান আহবাব। আমি যে কথা বলার জন্য এতগুলো কথা বললাম, নবীজির দৃঢ়তা কেমন। ওরা যত থ্রেট দিয়েছে, নবীজি কি ইসলামকে ছেড়ে দিয়েছেন? আর আজকালকের মুনাফিক শাসকেরা সেখানে সিনেমা তৈরি করছে, হালাল ক্লাব বানাচ্ছে, নাইট ক্লাব বানাচ্ছে। যে জমিনের পরতে পরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টার্জিত ঘাম পড়ে আছে, সেখানে ওরা সিনেমা তৈরি করছে, সিনেমা হল বানাচ্ছে, মুনাফিকের কারণে, নেফাকের কারণে। সুম্মা ইজদাদু কুফরা, কুফরকে এখন তারা কন্টিনিউ করে নিয়েছে, বাড়িয়ে নিয়েছে। এজন্য ইমানের উপর ইস্তেকামত থাকা, অটল থাকা, অবিচল থাকা। ইসলামের প্রথম যুগে সালাতে দাঁড়ালে, নামাজ আদায় করলে যখন কিনা গর্দান আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আল্লাহর হাবিব কি নামাজ ছেড়ে দিয়েছেন নাকি? বুখারীর হাদিস 240 নম্বর হাদিস। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেছেন, কিয়াম করেছেন, রুকু করেছেন, সিজদাতে গিয়েছেন। কাফের বেঈমান নেতারা বসা। অন্যান্য নেতাদের উদ্দেশ্য করে আবু জাহেল বলে, তোমাদের মাঝে কেউ আছো নাকি এমন যে কিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহর গর্দানের উপরে নাড়ি বুড়ি এনে দিতে পারবা, উটের নাড়ি বুড়ি। উকবা ইবনে আবি মুঈদ বলে, আমি পারবো না, আউযুবিল্লাহ। দৌড়ে চলে গেছে যেখানে ডাস্টবিন, যেখানে ময়লা ফেলা হয়, ওখান থেকে গিয়ে উটের নাড়ি বুড়ি এনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে রেখে দিছে। বিশ্বনবী রাহমাতুল আলামিন গর্দান উঠাতে পারেন না। এই হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাকে বলা হয় রাইসুল মুহাদ্দিসিন, তিনি বলেন, আমি দূর থেকে দেখতে পাচ্ছি, কিন্তু ইসলামের এমন অবস্থা যে আমার কিছু করার নেই। কষ্টে কলিজাটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাচ্ছেন দেখছি, কিন্তু কিছু করতে পারছি না। নবী কন্যা জান্নাতের যিনি সর্দারণী হবেন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, হযরত ফাতেমা দৌড়ে এসেছেন। বাবার এমন কষ্ট দেখে ঘাড় মোবারক থেকে সমস্ত ময়লাগুলো সরিয়ে দিয়েছেন। বিশ্বনবী রাহমাতুল আলামিন মাথা মোবারক উঠিয়েছেন। আল্লাহর কাছে একবার না, দুইবার না, তিনবার এ সমস্ত ইসলামের দুশমনদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, অভিশাপ করেছেন, অভিশাপ দিয়েছেন। কয়বার? তিনবার। একবার দুইবার। আল্লাহর কসম করে বলছি, এই প্রত্যেকটা ইসলামের দুশমনের লাঞ্ছনার মৃত্যু হয়েছে, অপমান অপদস্থতার মৃত্যু হয়েছে। এজন্য ইসলামকে ফুৎকার দিয়ে নিভাতে হিসেবে ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়েন না। 16 বছরের দানব সরকার কোথায়? একটু শিক্ষা নিন। আমরা তো নমরুদ আর ফেরাউনের গল্প শোনাই, নব্য ফেরাউনদের গল্প কে শোনাবে? কে শিখবে সেখান থেকে? 12 বছর 13 বছর এক একজন আলেম জেল খেটেছেন। কি অপরাধে জেল খেটেছেন জানেন? অপরাধ কি? ইসলাম বিদ্বেষীদেরকে খুশি করার জন্য, নাস্তিকদেরকে খুশি করার জন্য, ইসলামকে চাপে রাখার জন্য দাড়ি টুপি আর পাঞ্জাবিকে মানুষের কাছে ব্যঙ্গাত্মক ভাবে, বিদ্রুপাত্মক ভাবে উপস্থাপন করার জন্য যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে,
ওদেরও মৃত্যু হয়েছে লাঞ্ছনা অপমানের। নবীজি অভিসম্পাত করেছেন, আল্লাহ ওদেরকে অপমানিত করেছেন। যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে ওরা ইজ্জতের মৃত্যুবরণ করতে পারবে না। এজন্য ভাইরা আমার সাবধান হই, ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে না যাই, কোরআনে হাকিমের বিরুদ্ধে দাঁড়িয়ে না যাই। এক নম্বর বলছিলাম কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা। মনে আছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন, মুওয়াত্তা মালিকের হাদিস 1628, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যিহি। কোরআন এবং সুন্নাহকে যে আঁকড়ে ধরবে কখনো সে ভ্রষ্ট হবে না, কখনো ভ্রষ্ট হবে না। কোরআন সুন্নাহ আঁকড়ে ধরুন। নতুন এক সংকটে বাংলাদেশ, ইসলাম অবমাননার, কেউ পক্ষে কেউ বিপক্ষে আছে না। বর্তমান সমস্যা হচ্ছে বাউলদের নিয়ে। এখানে কে কি এত কথা বুঝি না, আমি আউলও বুঝি না বাউলও বুঝি না, বাস্তব কথা বলতেছি। আমি বুঝি আমার রব আল্লাহ। কে আল্লাহর বিরুদ্ধে কথা বললো এটা বুঝি, সে আউল না বাউল এটা আমার দেখার বিষয় না। ইসলামের বিরুদ্ধে আচরণ করা, ধর্মকে অপমান করা, আল্লাহকে অপমান করা, ইসলামকে কটূক্তি করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান অপদস্থ করে কথা বলা, এটা কে বলেছে? কে আউল, কে বাউল, কে চাউল, কে কি এত কিছু দেখার বিষয় নয়। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহকে অপমান করে বলবে, সব সহ্য করা হবে, আমার আল্লাহর অপমান সহ্য করা হবে না। কেউ পক্ষ নিয়েছেন, কেউ বিপক্ষ নিয়েছেন। আপনাদের চক্ষু অন্ধ, কান কি অন্ধ হয়ে গেছে, কান কি বধির হয়ে গেছে? তার বক্তব্য তো ইউটিউবে আছে, তার বক্তব্য ফেসবুকে আছে, শুধু পক্ষ নিয়ে বিবৃতি দিচ্ছেন। আমিও দায়িত্ব নিয়ে বলছি, যারা দু চারটা ভোট পাওয়ার জন্য ইসলাম বিরোধী শক্তিদের পক্ষাবলম্বন করবে, ইসলামী জনতা, তাওহীদি জনতা তাদেরকে উচিত জবাব দিবে, উচিত জবাব দিবে, উচিত জবাব। এগুলো বন্ধ করুন। বিবৃতি দিয়েই কেটে পড়ছেন। কুফরির পক্ষে যারা বিবৃতি দিবে, মুসলমানের ভোট তার পক্ষে যেতে পারে না। সুদা কথা, সে কি, সে বাউল না সে কি, এত কথা নেই। বহু নাস্তিক আছে না, আপনারা চিনেন না, নিজেকে মুসলমান দাবি করে অথচ ইসলামের বিরুদ্ধে আচরণ করে, তার পক্ষে আমরা নেই। আমি আরো আগ বাড়িয়ে বলতে চাই, আমিও যদি ইসলামের বিরুদ্ধে কথা বলি কেউ আমাকে সমর্থন করবেন না। ভালো করে বুঝেন, আমি আত্মসমালোচনা করছি। এই জন্য ইসলামের বিরুদ্ধে একজন কথা বললো, আপনি নেমে পড়লেন। মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোরেরা যা করে আপনি তা করবেন? ইসলাম কোথায়? সুম্মাজদাদু কুফরা। আবার ওই আয়াতে চলে যায়। কুফর কেমন বাড়িয়েছে যখন ইসলামের বিরুদ্ধে নিজে সশরীরে অবস্থান করছে, নিজে বিবৃতি দিয়ে অবস্থান করছে। বিগত সরকারের আমলে আমি অনেককে বলতাম, বড় বড় মানুষ, আমার মুসল্লি হওয়ার কারণে আমার ফ্রেন্ড লিস্টে ছিল ফেসবুকে, ভালো করে শুনেন, যারা রাষ্ট্র পরিচালনা করে। আমি বললাম, আপনার দল আপনার দলে, ভালো করে বুঝবেন, আপনার দল আপনার দলে বামপন্থীরা মাথা চাড়া দিয়ে উঠে, আপনারা যারা মুসলমান, আপনারা যারা নামাজি, আপনারা কি করেন? আপনাদের কোনো দায়িত্ব নাই। 2-1% নাস্তিকরা যখন মাথা চাড়া দিয়ে উঠে, আপনারা চুপ থাকবেন কেন? আপনারা দলে গর্জন দিয়ে উঠুন যে দল করি, ভালো কথা। দলে যদি বেঈমানদের জায়গা হয়, তাদের আধিপত্য বিস্তার হয়, মুসলমানদের এই দল নয়। দায়িত্ব নিয়ে বলছি, সব আনফ্রেন্ড করে দিয়েছি। কি হয়েছে? কতজন কত থ্রেট দিয়েছে, বিরোধিতা করেছে, জুলুমে থ্রেট দিয়েছে, স্ক্রিনশট রেখেছে, প্রতিশোধ নেওয়ার জন্য। দায়িত্ব থেকে বলছি, আপনার দলে নাস্তিকরা মাথা চাড়া দিয়ে উঠবে আর মুসলমানগুলো আঙ্গুল চষে বসে বসে, ভাই তোমার ঈমান কোথায়?
তোমার ইসলাম কোথায়? তুমি দলে অবজেকশন দাও, যেটা এই দলে মুসলমানও আছে। নাস্তিকরা থাকলে মুসলমানদের বিরুদ্ধে কথা বললে মুসলমানরা থাকবে না তো? অন্ধ হয়ে গেছেন, অন্ধত্ব বরণ করেছেন। দল করেন ভালো কথা, কাফের হয়ে করতে হবে। ইসলাম আগে না দল আগে? ভালো করে বুঝেন, ভালো করে কথা বলেন, সোজা কথা বলেন। ইসলাম আগে না দল আগে? যেই দল ইসলামের সাথে সাংঘর্ষিক কর্মকাণ্ড করবে সেই দলের সাথে তো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। এতে যেই দল, সোজা কথা বললাম। অবস্থান পরিচ্ছন্ন করুন। এসব মুনাফিকদের কারণে আজকে ইসলামের এই অবস্থা। ঘরে ঘরে মুনাফিক তৈরি হয়ে গেছে, ঘরে ঘরে মুনাফিক হয়ে গেছে। নবীজি জানতেন সালাতে দাঁড়ালে তার উপর নির্মম নির্যাতন নেমে আসতে পারে, কিন্তু এক মুহূর্তের জন্য সালাত বাদ দিয়ে দেন নাই। কথা বলেন ঠিক কিনা বেটি? বুখারীর অন্য হাদিসে এসেছে 3856 নম্বর হাদিস, নবীজি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছেন। উকবা ইবনে আবি মুঈত চাদর দিয়ে নবীজির গলায় ফাঁস লাগিয়ে দিয়েছে, চেহারা মুবারক লাল হয়ে গেছে, নামাজ ছেড়ে দিয়েছেন। হযরত আবু বকর দৌড়ে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহকে উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ। সিরাত ইবনে হিশামের প্রথম খণ্ডে এসেছে হযরত আবু বকর যখন ইসলাম গ্রহণ করলেন, আসলামা ওয়া আযহারাল ইসলাম, ইসলামকে প্রকাশ করতে শুরু করলেন। নির্মম নির্যাতন নেমে আসছে। উতবা ইবনে রবিআ হযরত আবু বকরের চেহারায় জুতা দিয়ে পাড়িয়েছে। ইসলাম গ্রহণ করার কারণে, প্রকাশ্যে ইসলামের ঘোষণা দেওয়ার কারণে অজ্ঞান হয়ে গেছে, বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। হুশ যখন ফিরেছে, প্রথমেই বলেছেন মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মাকে, মা বলেছেন লা আদরি, আমি জানি না তোমার নবী কি করছেন। প্রথম প্রশ্ন করেছেন আমার রাসূল কি করতেছেন। আর এখনকার তথাকথিত মুনাফিক মুসলমানেরা, নামধারী মুসলমানেরা নবীর চেয়ে তাদের নেতাকে পবিত্র মনে করে। দায়িত্ব নিয়ে বলছে, নবীর কথা মানতে রাজি না, নেতার কথা মানতে রাজি। নবীর থেকেও পবিত্র মনে করে নেতা বলছে বাস শেষ। নবী বলছে এটার কোনো গুরুত্ব নেই। আল্লাহকে, আল্লাহ রাসূলকে তার দলের চেয়ে অপবিত্র মনে করে। নাউযুবিল্লাহ। বাস্তবতা বলতেছে, কারণ খারাপ লাগতে পারে, আপনি মিলিয়ে দেখেন আপনার সাথে, এটা বাস্তব। এখন কোথায় আমাদের ঈমান, কোথায় আমাদের ইসলাম? আল্লাহ হেদায়েত দান বলেন আমিন। জোরে বলি আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ, ঈমানের উপর অবিচল থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, সূরা আহকাফ 13 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাকে নির্ভয় থাকার নিশ্চয়তা দিয়েছেন আল্লাহ, দুনিয়াতে আখিরাতে। শর্ত হলো ইস্তেকামত থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য আয়াতে সূরা নিসাতে 176টি আয়াত আছে, 175 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদল ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ তার অনুগ্রহে তাদেরকে প্রবেশ করাবেন যারা ঈমান আনার পর কি করবে, ইস্তেকামত থাকবে, দৃঢ় থাকবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এইজন্য অহংকারী হয়ে উঠতে নাই। তাহলে এক নাম্বার বললাম কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কি আঁকড়ে ধরা? কি আঁকড়ে ধরা? কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। 2 নাম্বার, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা। কার কাছে দোয়া করা? আল্লাহর কাছে। আল্লাহ দোয়া শিখায় দিয়েছেন কোরআনে হাকিমে, সূরা আলে ইমরানে 8 নম্বর আয়াতে 9 নম্বর পৃষ্ঠায় হিফজুল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে হেদায়েত দিয়েছি, হেদায়েতের উপরে যেন তুমি অবিচল থাকতে পারো, ইস্তেকামত থাকতে পারো। এই জন্য অহংকারী হয়ে ওঠো না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সবাই পড়ি রব্বানা, সবাই রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা
ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করবেন। ঠিক তেমনি ভাবে নবীজিও করতেন। আমাদের অবস্থান নবীর সমান না, নবীর চেয়ে বেশিও না, কারণ হলো নবীরা মাসুম, ঠিক কিনা বেঠি? নবী নিজে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহু আকবার। এক নাম্বার বলেছিলাম কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। 2 নাম্বার বললাম আল্লাহর কাছে কি করা? দোয়া করা। কয়টা বিষয় বলেছিলাম? 5টা। 3 নাম্বার হলো ভাইরা আমার, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। নেককার বন্ধু বানানো, নেককার বন্ধু বানানো, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখা। মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, কাফের বেঈমানের সাথে বন্ধুত্ব নয়, বরং বন্ধুত্ব হবে নেককার ইমানদারের সাথে। 119 নম্বর আয়াতে সূরা তাওবা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আরো বলেছেন, এজন্য মুত্তাকি বান্দাদের সাথে সম্পর্ক রাখুন, সত্যবাদীদের সাথে সম্পর্ক রাখুন, নেককারদের সাথে সম্পর্ক রাখুন, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখুন, যারা আল্লাহর প্রিয় তাদের সাথে সম্পর্ক রাখুন। এতে যারাই হোক অসুবিধা নেই। নেককার দেখে বন্ধু বানান।